আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে দূর থেকে 1000 মাইল দূরে থেকে বসি করো জায়গাতে বসে। তো আপনারা বিদ্যাগুলা সর্বপ্রথমে একই নিয়ম, একই কানুন। মন্ত্রগুলি ধূপকাঠি, মোমবাতি জ্বালে লাল পোশাক, সাদা পোশাক অথবা কালো পোশাক করে মন্ত্রগুলি মুখস্থ করে নেবেন। সর্বনিম্ন 108 বার, আর সম্ভবত যদি পারেন 108 বার করলে জব করতে পারেন, কাজ করতে পারেন, সমস্যা নাই, তাদের সমস্যা হবে না। তারপরে আপনাদের যদি এই কাজগুলা বাড়িতে না করে যদি শ্মশান বা গুরুস্থানে করা হয় 100-তে 95 রেজাল্ট হবে। শ্মশানে করলে, গুরুস্থানে করলে 95, 3 মাথাতে করলে 75, বাড়িতে করলে 50% শক্তি পাবে। এখন যে কোনো তাদের শ্মশান বাড়ির আশপাশ আছে তাদের কোনো ব্যাপার নয়। আজকাল মুসলমান যারা গুরুস্থান যায় কাজ করবা লাগলে কী করতেছে না করতে তার ঝামেলা হয়ে যায়, কোনো সমস্যা ঘটতে বিপদ আপদ বেশি শুরু হবে। অতএব আপনারা বাড়িতে করলে করবেন, সমস্যা না। 50% কাজ হলে হয়ে যায়, 25% কাজ হলেই ফলাফল পাই যাবে। 50% মানে বোঝা পারছেন অনেক কিছু বাড়িতে করলেই করতে পারবেন না। শ্মশানে যদি দেখা যায় সন্নিবেশ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা শ্মশানে যাবেন। শ্মশানে যায় শ্মশান জাগ্রত করবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালে জাগ্রত করার পর তারপর আপনারা কাজ করবেন। মন্ত্রটি 1000 মাইল দূরে থেকে, এই মন্ত্রটি আমি যাদের খাতায় দিয়ে দিচ্ছি তাদেরকে আমার নাম লিখে দেওয়া যায়, নাম লিখে দেওয়া আছে, এটা পার্সোনাল দেওয়া যাবে না। আমি নতুনকে ভিডিও ছাড়তেছি, ওই চ্যানেলটা সমস্যার কারণে আমি শিশুদের মাঝে সরাসরি এটা উন্মুক্ত করতেছি, তারা করতে পারবে, অন্য নারী ভক্ষণ করতে পারবে এই মন্ত্রটি। তো কিছু কিছু নিয়ম থাকবে আমার হাতে, এই কিছুগুলা ওই সবগুলা বলে দিলে তো আমার ওস্তাদি থাকবে না, যার কারণে সবগুলা বলতে পারতেছি না। তারপরে আমি যেটুকু বলার বলতেছি, যারা অনলাইনে শিখবে 5100 টাকা দক্ষিণে পাঠাবে, আর আমার বাড়িতে আসলে শিখলে 5500, আর অরিজিনাল খাতা নিলে 20100 বা 25100 আপনারা শিখতে পারবেন। আর দ্বিতীয়ত কথা, যারা আমার বাড়িতে আসবেন, চট্টগ্রামতে আসলে কালা সরাসরি নওগাঁর গাড়ি আছে, নওগাঁ থেকে চট্টগ্রাম তো নওগাঁর আসে নামবেন, নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন চেঞ্জিতে 20 টাকা, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গেছে হয়, যারা নজিপুর আসে সেই গাড়িতে চলবেন, লুধিনী মোড়ে নামবেন। আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি নজিপুরের গাড়ি আছে, নজিপুর সাপাহার, একটা চট্টগ্রাম তো নজিপুর সরাসরি আসে নামবেন, 5:30টায় গাড়ি ছাড়ে চট্টগ্রাম থেকে, সকাল 7-8টার মধ্যে নামবে, 7টার মধ্যে নামবে, 8টার মধ্যে আমাদের গাড়ি খুঁজতে পারবেন। ফেনী হয়, কুমিল্লা হয়ে আসে, আপনারা ওই গাড়িতে আসতে পারবেন। কুমিল্লায় তো রাত 9টা বাজে গাড়িটা খুঁজতে, 9টা ওখানে গাড়ি ছাড়ে, 8:30 কি 9টা ওই গাড়িটাই। তো যাই তারা ঢাকাতে আসবেন, ঢাকা গাবতলী থেকে গাড়ি ছাড়ে, গাবতলী চান্দুরা বাইতলি থেকে সকাল 9টায় গাড়ি ছাড়ে, তনয়, আনলাই, কাহানি, বরেন্দ্র, ময়ূর, টিয়া, রাতের 9টায়, সকাল 9টায়। সকাল 9টায় চলে আসর আজান আমার বাইক খুঁজবেন, রাতের 9টায় চলে ফজর আজানে নজিপুর নামবে। নজিপুর নামবার পর পূর্ব দিকে রাস্তায় এসে করবেন যে দেবরপুর বকুলপুর তাদের বাইকবেন, তাহলে নিয়ে আসবে। আর যারা রংপুর গাইবান্ধাতে আসবেন, রংপুর থেকে সরাসরি জয়পুরহাট আসে নামবেন, জয়পুরহাট থেকে সরাসরি বাস স্টেশনে আসে, বাস চড়বেন, 70 টাকা ভাড়া লাগবে, নজিপুর আসবেন, 70-80 টাকা ভাড়া লাগবে, নজিপুর নামবেন। নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তা দেবরপুর বকুলপুর যাবে। আর যারা খুলনাতে আসবে সরাসরি খুলনাতে 7:30টায় ট্রেন ছাড়ে সকালে, ওখান থেকে সান্তালি স্টেশন আসে নামবেন, সান্তালি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 30 টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছে হয় যেটা গাড়ি আসে নজিপুর, সেই গাড়িতে চলবেন, লুধিনী মোড়ে নামবেন। আর একটা মহাদেবপুর হয় নজিপুর আসে, ওই গাড়িতে নয়, বদল গেছে হয় যেটা নজিপুর, সেই গাড়িতে চলবেন, লুধিনী মোড়ে নামবেন। লুধিনী মোড়তে দেবরপুর গ্রাম, বকুলপুর গ্রাম, 5 টাকা ভাড়া পড়ে, 10 টাকা সমস্যা নেই। আর রাজশাহীতে কত সিনে আসা আরগুলা, যারা ময়মনসিংহতে আসবেন, ময়মনসিংহতে সরাসরি নওগাঁর গাড়ি আছে, নওগাঁ আসে নামবেন, ঘন্টায় গাড়ি আছে। নওগাঁ নাম্বার পর নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 20 টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসে, বদলগাছি হয়ে যেটা নজিপুর আসে, আর একটা মহাদেবপুর হয় নজিপুর আসে। তো বদলগাছি ওই নজিপুর যে গাড়ি আসে সেই গাড়িতে চলবেন, লুধিনী মোড় নামবেন। লুধিনী মোড় থেকে দেবরপুর গ্রাম 5 টাকা ভ্যান ভাড়া, 10 টাকা দিলে সাথে নিয়ে আসবে। এখন মন্ত্রটি ধূপকাঠি, মোমবাতি, ঘের বাতি জ্বালে 3 দিকে 3টা ধূপকাঠি, 3টা মোমবাতি, 3টা ঘের বাতি, তার একটু খরচ বেশি, কাজ তাড়াতাড়ি
সাথে সাথে একদিনে কারোতে বের হয়ে যাবে। ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালানোর পর মেয়ের নাম জ্বালাবেন, সমস্যা নাই। আর ছেলে কানে ছেলের নাম জ্বালাবেন। নিয়ম হলো 7 প্রকার ফল, 7 প্রকার মিষ্টি রাখে ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালে মন্ত্রটি জপ করতে হবে। সামনে ছবি তুলে দিলেন। অনামিকা মোর প্রতি চল মন গীতে গঠিত আগম হওয়া চক্রবান মারিলাম। অমুকের কন্যা অমুকের গায়ে, অমুকের কন্যা অমুক পাগল হইয়া অমুকের পুত্র অমুকের কাছে হয়। যদি আমার এই জ্ঞান লড়ে কামুকা স্বামীর জটা ছেড়ে ভূমিতে করে। দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই, দোহাই আল্লাহর দোহাই, দোহাই ওস্তাদ গুরু গোবিন্দের দোহাই। এভাবে জপ করবেন। প্রথম যদি এক রাতে রেজাল্ট আনতে চান তাহলে 700 বার জপ করবেন। যতক্ষণ ফোন না আছে ছেলেটা মেয়েটা ছেলের কাছে যতক্ষণ যোগাযোগ না করছে ততক্ষণ ছাড়তে হয়। এতে যত সময় লাগে 5 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টা লাগে মেচে লাগবে। আর যদি কথা অত পারা করে নাই তাহলে প্রথম দিন 300 বার বা 700 বার জপ করলে পরের দিনে দেখলেন যে সারাদিন সন্ধ্যার মধ্যে রেজাল্ট না আসলে পরের দিন আবার সন্ধ্যায় বসলো, আবার 500-700 বার জপ করলে এত যদি রেজাল্ট না আসে পরের দিন এবার করলে চলে আসবে। কারো ক্ষেত্রে 7 দিন পর্যন্ত লাগে। 100 বার 7 দিন করলেন বা 300 বারকে 3 দিন বা 5 দিনে হতে পারে, 1 দিনে হতে পারে জপ করবেন। ইনশাল্লাহ কাজ সাকসেস হবে। আমি দোয়া করি আল্লাহ সব ভক্তের মনের বাসনা ভারত বাংলাতে যেখানে আছে আমাদের ভিডিও দেখবে তাদের মনের বাসনা আল্লাহ পাঠ পূর্ণ করে। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা শিষ্য যারা শিখবে তাদের যেন আল্লাহ মনের বাসনা পূর্ণ করে।